গাইস আমি ঋষি তো কিছুক্ষণ আগে না অনেকক্ষণ আগে আমি মেন্টালি ট্রেলার দেখলাম। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো বেশ ব্যাড না করে স্টার্ট করি রিভিউ। তো রিভিউটা স্টার্ট করার আগে আমি অনেকেরই রিভিউ দেখলাম, মানে আমার রিভিউ করার আগে অনেকেরই আমি রিভিউ চেক আউট করলাম ইউটিউবে। তো অনেকেই এর নেগেটিভ রিভিউ দিয়েছে, মানে অনেকেই নেগেটিভ রিভিউ দিয়েছে এবং এটার খিল্লি উড়িয়েছে, মানে অনেকেই অনেক কিছু বলেছে। এবং যেটা মানে পজিটিভ, মানে যে যারা ভালো বলেছে, হ্যাঁ কিছু জনকে অবশ্যই দেখলাম যে ভালো বলেছে। বাট যদি আমার পার্সোনাল কথা বলি, তো যে ইউটিউবাররা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা মুভি সম্পর্কে কিচ্ছু জানে না। এই ট্রেলারটা একদম ব্যাপক ছিটকে যাওয়ার মতো ট্রেলার, মানে অসাধারণ ট্রেলার। হ্যাঁ হয়তো একটু মনে হবে, মানে তোমার লুক অ্যান্ড ফিল্ম বা কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি দেখে মনে হবে যে অ্যালবাম ভিডিও শ্যুট করার ক্ষেত্রে যে ক্যামেরা ইউজ করা হয় সেই ক্যামেরাটা ইউজ করা হয়েছে, আমার মনে হবে তোমার। তো সেটা বাদ দাও না, মানে ইয়াসের যদি এরপর আগের সিনেমা আমরা দেখি, ইয়াসের যদি আমরা ওপেনিং সিনেমা দেখি 40,000-50,000 টাকাটা ওপেনিং, তো সে তো এরকম ক্যামেরা দিয়ে শ্যুট করবে কেন? এটা তো স্বাভাবিক, সে তো আর বাজেট তো বাড়াতে পারবে না। এটাই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এত এগিয়ে যাচ্ছে, আগে যতটা বাজেট ছিল তার থেকে তো অর্ধেকে নেমে গেছে, মানে এখন বাজেটও ফিক্স রাখতে হচ্ছে যে ওই বাজেটটা উঠবে কিনা। তো ঠিকই করেছে, মানে লুক অ্যান্ড ফিল দেখে বা ক্যামেরা ওয়ার্ক দেখে তোমার কোনো মতো মনে হবে না যে এটা নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে, এরকমই তোমার মনে হবে লুক অ্যান্ড ফিলটা। বাট সেটাতে কোনো যায় আসে না। তো বাট ট্রেলারটা অসাম আছে। হ্যাঁ তোমাকে অনেক জায়গায় কিছু জায়গায় সিঙ্গামের ভাইব দিবে, যেমন গাড়ি থেকে নামার যে সিনটা আছে সেখানে সিঙ্গামের ভাইব দিবে। যখন তুমি এই ট্রেলারটা দেখবে তো তখন তোমাকে কিছু জায়গায় অবশ্যই ঝাপা মনে হবে, বাট সেটা তো কোনো ব্যাপার না। তো সেটা কি, আমরা যদি ট্রেলারের কথা আসি, শুধু ট্রেলারটার কথা আসি, তাহলে আমি বলবো যে আমাকে ব্যাপক লেগেছে। যাকে যেমন যাই মনে হোক, আমাকে ওই সিঙ্গামের ভাইব দেখ, মানে সিঙ্গাম থেকে ওটা ঝাপা হলেও আমাকে বেশ ভালো লেগেছে। ইয়াসের যদি এক্সপ্রেশনের কথা বলি, তাহলে তার এক্সপ্রেশনের মধ্যে কোনো কিছু নেই, তবুও আমাকে বলবো যে ট্রেলারটা আমাকে বেশ ভালো লেগেছে। আমি বলবো যে ট্রেলারটা আমাকে বেশ ভালো লেগেছে। ওই যতই ঝাপা করুক, যতই কম বাজেটে করুক, এটা তো আর বড় বাজেটের, মানে এটা তো আর কোনো বড় প্রোডাকশনের হাউসের সিনেমা নয় না, এটা তো নিজেরই মানে প্রোডাকশন, মানে ইয়াসের নিজেরই প্রথম প্রডিউস করা সিনেমা, তো সেখানে তো বাজেট কম হবেই। হ্যাঁ গানের ক্ষেত্রে যেটা আমি নোটিস করলাম, যে গানের ভিজুয়াল যদি তুমি দেখো বা লুক অ্যান্ড ফিল যদি দেখো, সেখানে কিন্তু মানে একটা গ্র্যান্ডার রাখা হয়েছে, মানে একটা বিউটিফুল মনে হচ্ছে যে ওটা একটা সিনেমার গান হয়। বাট এই ট্রেলারটা যখন তুমি দেখবে, তার লুক অ্যান্ড ফিল বা তার কালার গ্রেডিং যখন তুমি দেখবে, তখন মনে হবে যে না, এটা ওই ভিডিও অ্যালবাম শ্যুট করা ওগুলো দিয়েই কালার গ্রেডিং করে দিয়েছে, বাস ওরকমভাবেই করে দিয়েছে, মানে ওরকমভাবে করে দিয়েছে। বাট ট্রেলারটা অসাম, আমি বলবো যে ট্রেলারটা আমাকে অসাম লেগেছে। তো এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।